চূড়ান্ত করার চেষ্টা করছে। হঠাৎ মাথায় এলো উনি নেমে পড়লেন অবস্থান করতে, মিছিল কি ফাস্ট ট্র্যাক কোর্ট চাই। 10 বছর আগে বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্ট, যে কেন্দ্র সরকার বলেছে যে আমরা 19 সালে 123টা ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য এই সরকারকে আমরা দিয়েছিলাম, সাজেশন দিয়েছিলাম, প্রপোজাল দিয়েছিলাম যে 123টা ফাস্ট ট্র্যাক কোর্ট করব। আপনি বলুন কোথায় চান? 4 বছর 19 থেকে 23 অবধি অপেক্ষা করে এই সরকার ঠিক করতে পারবে না করবে কিনা, কোথায় করবে। শেষে বললে এতগুলো নাই, কম চাই। 17টা ফাস্ট ট্র্যাক কোর্টের কথা পাঠালো কেন্দ্র সরকার। 23 থেকে 24 এক বছরে জুন থেকে জুন মাত্র 6টা চালু হয়েছে পোস্কো কোর্ট, আপনার হয়নি। কেন হয়নি? এই তথ্য যখন কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে তখন উনি পাল্টি মারলেন, এখন বলছেন ফাঁসি চাই, আলাদা আইন চাই। কেন্দ্র সরকার এই বছর জুলাই মাসে নতুন আইন চালু করেছে, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য বিল। ব্রিটিশ সময়ের আইনকে পাল্টেছে নরেন্দ্র মোদী সরকার। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নেতৃত্বে এই আইন পাল্টেছে। 1860 সালের আইন, 1872 সালের আইন, 1890 সালের আইন, সেই আইনকে পাল্টে নতুন ক্রিমিনাল ল হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। সেই সংহিতার জন্য 4 বছর ধরে প্রসেস চলেছে। সমস্ত যারা বিধিজ্ঞ, যারা আইনজ্ঞ, তাদের সঙ্গে সঙ্গে পাবলিক ডোমেন দেওয়া হয়েছে। প্রত্যেক রাজ্য সরকারকে চিঠি লেখা হয়েছে, আপনার মতামত জানান। মমতা ব্যানার্জি তার সরকার, তার চিফ সেক্রেটারি কোনো সাজেশন পাঠাননি। কারণ আমি ওই হোম কমিটিতে ছিলাম, যে হোম কমিটি রাজ্যসভার চেয়ারম্যানের নির্দেশে 3 মাসের মধ্যে এই বিলের খসড়া ঠিক করেছে সমস্ত আইনজ্ঞদের কথা বলে। সুপ্রিম কোর্টের বড় উকিল, প্রাক্তন জজ, ল কলেজের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে যারা যারা আইন জানেন, যে ডেমো দিতে চাইছে সাজেশন পাঠিয়ে সব নেওয়া হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কোনো সাজেশন পাঠায়নি। আমাদের পশ্চিমবঙ্গ টিএমসির 2জন এমপি এই হোম কমিটিতে ছিলেন, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ওব্রায়েন। যতগুলো কমিটি মিটিং হয়েছে কাকলি ঘোষ দস্তিদার একবার মুখ দেখিয়েছেন আর যাননি। ডেরেক ওব্রায়েন গিয়ে 10 মিনিট থেকে চলে গেছেন। রোজ বলছেন আজকে বলবো, কালকে বলবো, এখন নয়, পরে ডিলে করেছেন যাতে আইনটা সময় পাস না হয়। আমাদেরকে 3 মাস বেঁধে দেওয়া হয়েছিল সময়, তার মধ্যে কমপ্লিট করতে হবে ডেমো। আর 3 মাসের মধ্যেই হয়েছে সবার বক্তব্য শোনার পরে, কিন্তু টিএমসি সরকারের কোনো বক্তব্য ছিল না। ডেরেক ওব্রায়েন কি বলেছেন সে রেকর্ডে আছে, সেখানে ফাঁসির কথা বলেননি, সেখানে ফাস্ট ট্র্যাকের কথা বলেননি, সেখানে তাড়াতাড়ি সাজা দেওয়ার কথা বলেননি রেপিস্টদেরকে। কেন বলেননি? এই সমস্ত আমি আপনাদের কাছে এই জন্য বলছি যে আমি সম্পূর্ণ সাক্ষী আছি। 3 মাস আমি কমিটির প্রতি সপ্তাহে 1-2 বার হতো, রোজ 4 থেকে 6 ঘন্টা হিয়ারিং হতো হোম সেক্রেটারির উপস্থিতিতে, তাই হয়েছে। এবং যখন এর মধ্যেও প্রাবধান আছে, প্রভিশন আছে ফাঁসি। এবং এই নতুন আইনেতে দিল্লিতে যে নির্ভয়া মামলা হয়েছিল 7 বছরে ফাঁসি হয়েছিল, সিবিআই করিয়েছিল কোর্টের মাধ্যমে, 7 বছর লেগেছিল। হায়দ্রাবাদেও নার্স হত্যাকাণ্ডে হয়েছিল ফাঁসি, আর 7 বছরও বেশি মনে হয়েছে, তাই বলা হচ্ছে 3 বছরের মধ্যে সমস্ত ফয়সালা করতে হবে সব মামলা। এখানে আছেন বিচারপতি মহোদয়, এবং বলা হয়েছে 45 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে, আর সেটা সিবিআই দেবে। বন্ধুগণ, এই আইন যখন এলো লোকসভাতে, তখন কি রোল ছিল টিএমসি? বাকিদের সঙ্গে মিলেমিশে এই আইনের বিরোধিতা করেছেন টিএমসির এমপিরাও। কেউ সহযোগিতা করেননি যে আইনটা ঠিক আছে পাস হোক, বিরোধিতা করেছেন। পাস হয়ে যাওয়ার পরে যেমন কৃষি আইনকে সরকার উদ্যোগ করতে বাধ্য হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা লোককে বুঝিয়ে উঠতে পারিনি এর প্রয়োজনীয়তা, তাই উদ্যোগ করছি। ঠিক সেইভাবে এই আইনকে উদ্যোগ করানোর জন্য চাপ দেওয়া হয়েছে। আপনারা জানেন ট্রাক ড্রাইভারদের দিয়ে দিল্লি বন্ধ করে রাস্তা বন্ধ করা হয়েছিল, যাতে মোদীজি বাধ্য হয়ে একে উদ্যোগ করেন, কিন্তু হয়নি। সে আইন চালু আছে এবং এর দ্বারাই সমাধান হবে। যাতে তথ্য না পাওয়া যায় আর একদিকে দাঁড়িয়ে চেঁচাবেন ফাঁসি চাই, এই রাবড়ি পলিটিক্স চলবে না। মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে চেষ্টা করেছেন যাতে দোষীরা সাজা না পায়, সামনে না আসে, কোন তথ্য না থাকে। আজকেও দেখুন টিভিতে যে ভিডিও চলছে, সেই যে মৃতদেহ পাওয়ার পরে
25 মিনিট পরে নাকি পুলিশ খবর পেয়েছে, তার মধ্যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। একাধিকবার চাদর বদল করা হয়েছে, কারণ রক্ত ইত্যাদি লেগে থাকতে পারে চাদরে। দুবার চাদর বদল করে অন্য চাদর গেছে। সেইখানকার ভিডিও চলছে টিভিতে, দেখুন। সেখানকার ঘরের মধ্যে প্রস্তুতি, সাদা চাদর সেটা ছিঁড়ে গেছে, কোথায় কি ছিল। এবং সেই ভিডিও যেটা চালু হয়েছে এটা যে ঠিক, এটা তার বাবার বক্তব্যে বোঝা গেছে। একজন পুলিশ অফিসার, তিনি ছিলেন সিপি, তিনি প্রথম বিভ্রান্ত করে বললেন তার পরিবারকে, মানুষকে সুইসাইড কেস। সেখানকার সুপার, যিনি সবচেয়ে বেশি জিম্মেদারি, সবচেয়ে বেশি দায়িত্বশীল ব্যক্তি, যার সত্য ঘটনা বলা উচিত ছিল, যার এফআইআর করা উচিত ছিল, সেটা না করে মমতা ব্যানার্জির কথায় তিনি সব উল্টো পাল্টা তথ্য দিয়ে ভুল প্রমাণ করে লোককে ভুল বুঝিয়েছেন। তো সুপারও ভুল বলেছেন, সিপি ভুল বলেছেন, তাতেও সন্তুষ্ট না হয় আর একজন ইন্দিরা ম্যাডামকে নিয়ে এসেছেন, তিনি একজন ডিসি সেন্ট্রাল, তাকে দিয়ে মিথ্যা কথা বলানো হচ্ছে। তিনি যে ঠিক বলছেন না, তিনি যেগুলি মুখস্থ করে এসেছিলেন সেগুলি প্রেসের সামনে বলেছেন, তা যে মিথ্যা কথা সেটা পীড়িতার বাবা নিয়ে বলেছেন যেটা মিথ্যা কথা। কারণ ওই রুমের মধ্যে, ওই হলের মধ্যে একমাত্র পীড়িতার বাবা গেছেন, তিনি ডেড বডি দেখেছেন, আমরা কেউ দেখিনি, অন্য পুলিশও দেখেনি, ওই সিপিও দেখেনি, জানি না সুপার দেখেছি কিনা। তো তাদের কথার সঙ্গে পীড়িতার বাবার কথা মিলছে না, তিনি চাক্ষুষ দেখেছেন। তার মানে একটা বিরাট চক্রান্ত চলছে এবং এই চক্রান্তের হাত কালীঘাট পর্যন্ত আছে। কেন সিবিআই কে ডাকলেন না যে দেখো তথ্য নাও, সব চেপে দিয়ে, ঝেড়ে দিয়ে, পরিষ্কার করে দিয়ে, বাড়ি ঘর ভেঙে দিয়ে, ঘর মুছে দিয়ে, আর তখন সিবিআই কথা বলছেন। মজার ব্যাপার, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই যে ভিডিও বেরিয়েছে, ওই অ্যাসেম্বলি হলের মধ্যে কত লোক ঢুকেছিল, কারা কারা ছিল, তার মধ্যে জুনিয়র ডাক্তারও ছিল, পিজিটি ছিল। তার সম্বন্ধে জিজ্ঞেস করলে বলা হচ্ছে তিনি নাকি এক্সপার্ট, ফরেনসিক এক্সপার্ট। একজন পিজিটির ছাত্র, সে কি করে এক্সপার্ট হয়? আমার মনে হয় পশ্চিমবঙ্গে সব সম্ভব। মমতা ব্যানার্জি বলেছিলেন 7 দিনের মধ্যে নার্স বানিয়ে দেবে, হিন্দুস্তানের সমন্বয় করতে হবে। তিনি বলতে পারেন বিধানসভায় হত্যার আইন পাস হতে পারে। এই যে ঝুনঝুনিটা দেখাচ্ছেন, বিধানসভায় থেকে আইন পাস করবেন। যারা আইন জানেন, এখানে উকিল বাবুরাও আছেন, হয়তো বোধ জাস্টিস বসে আছেন, আমি জানি না বিধানসভায় কোনো মৃত্যুদণ্ডের আইন পাস করা যায় কিনা, সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানে কিনা। আর যদি তাই হয়, যদি পাস করলে ফাঁসি হয়ে যাবে, আপনার 14 বছর লাগলো এটা বুঝতে আর আইনটা পাস করতে, নাকি আপনি ভেবেছিলেন যা খুন ধর্ষণ হয়ে যাক, লুটপাট হয়ে যাক, ভোটে যেতে যাই তারপরে হবে? যদি এটা এসেই আপনি 10 বছর আগে থেকে দাবি করছিলেন, প্রথম 5 বছরে আইনটা পাস করতেন, আপনার কেন্দ্রে ভরসা নেই, তখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, তারপরে বিজেপি এলো, তো আপনি আইনটা পাস করলে আপনার রাজত্বকালে 14 বছরে পশ্চিমবাংলায় 48,000 এই ধরনের ক্রাইম হয়েছে, অপরাধ হয়েছে, খুন, ধর্ষণ থেকে আরম্ভ করে ইত্যাদি। এই ধরনের জঘন্য অপরাধ, একটা অপরাধ হয়েছে, আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি, আপনি লাঠি চালিয়েছেন, আপনি আমাদের কেস দিয়েছেন, আমাদের কর্মীদের মেরে গাছে ঝুলিয়ে দিয়েছেন, পুকুরে ফেলে দিয়েছেন, 250 কর্মীকে হত্যা করেছেন। এই অপরাধের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আর আজ আবার বোকা বানানো হচ্ছে, হয়ে গেল ফাস্ট ট্র্যাক কোর্ট, এখন ফাঁসি। আপনার এই যে ঢপের চপ, বিধানসভার আইন, এর কোনো গুরুত্ব নাই।